কোন পথে? কার পথে? বলেন সবাই, কার পথে চলতে হবে? নবীর শাফায়াত পাইতে চাইলে কার পথে চলতে হবে? নবীর পথে, সাহাবীদের পথে চলতে হবে, তাহলে নবীর শাফায়াত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের প্রতিযোগিতা শুধু দুনিয়া নিয়ে, এত ব্যস্ত, এত পেরেশান যে এই দুনিয়া, এই বাংলাদেশে থাকতে ভালো লাগে না, এজন্য কানাডায় বাড়ি কিনে। বাংলাদেশে থাকতে ভালো লাগে না, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখে। বাংলাদেশে ভালো লাগে না, বিদেশি গিয়ে ব্যবসা বাণিজ্য করে। বাংলাদেশের ফুর্তিতে মন ভরে না, থাইল্যান্ডে গিয়ে নদীর পাড়ে বিভিন্ন দেশের সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ফুর্তি করে, তাদের ফুর্তি যেন শেষ হয় না। অথচ এই ফুর্তি একদিন তাদের শেষ হয়ে যায়। কবে নাগাদ ফুর্তি শেষ হয়ে যাবে? আল্লাহ পাক বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরের মাটি যখন তোমার মুখ দিয়ে প্রবেশ করবে, তখন দুনিয়ার সমস্ত ফুর্তি তোমার শেষ হয়ে যাবে। দুনিয়ায় তোমার নিজের স্ত্রীকে মন ভরে না, আরেকজনের বইয়ের দিকে তাকাও। রাস্তা দিয়ে কোন মহিলা কি ধরনের পোশাক পরে যায়, তার চেহারা কেমন দেখার জন্য তোমার মন আনচান করে। আত্মীয় বাড়িতে গেলে, বিয়ে শাদী অনুষ্ঠানে গেলে কোন বইয়ে মহিলারা বসছে, কোন বাড়ির মেয়েদেরকে সুন্দর দেখা যায়, তোমার চোখ সেদিকে লাফালাফি করে। আল্লাহ পাক বলেন, এই স্বাদ তোমার শেষ হবে, এই বাসনা তোমার একদিন শেষ হয়ে যাবে, যখন কবরের মাটি গিয়া তোমার চোখ দুটিকে বসায় দিবে। অল্প খাওয়ায় তুমি সন্তুষ্ট হও না। বিয়ে বাড়িতে তোমাকে দাওয়াত করা হয়েছে, গরিব মানুষ বিয়ের আয়োজন করেছে, ছেলে দিয়ে অথবা মেয়ে দিয়েছে, খাবারের আয়োজন করেছে, তোমাকে 2 টুকরা মাংস দিয়েছে অথবা সামান্য খাবার দিয়েছে। তুমি খাবার বসে বারবার তুমি এদিক সেদিক তাকাও, আর বারবার ইশারা দিয়ে বলবর্তী মাংস দেয় না কেন? আবার তুমি আশপাশে ফিসফিসায় বলো, আরে আধুনিক যুগে এখন বিয়ের দাওয়াত কি হয় নাকি? খাবার দিতে পারবো না, বেটা দাওয়াত করলো কেন? আমার নবী বলেছেন, মুমিন বান্দা যারা, আল মুমিনু ইয়াকুলু মাইয়া ওয়াহিদিন ওয়াল কাফিরুনা ইয়াকুলুনা সাবাতা আমাই। বিয়ের দাওয়াত কেমনে খাবেন? সেখানে নবীর তরিকা আছে, আপনি যা ইচ্ছা তাই আচরণ করতে পারবেন না। বিয়ের দাওয়াত আপনি যদি জানতে পারেন খাবার দাবার আয়োজন কম হয়েছে, বরযাত্রী বেশি এসে গেছে, আপনি যদি এলাকার মানুষ হয়ে থাকেন, আপনি যদি সভ্য মানুষ হয়ে থাকেন, আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, তাহলে ওই বিয়ের আয়োজন যারা করেছে তাদেরকে বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমরা বাড়ির মানুষ এখন খাবো না, এলাকার মানুষ একজনও খাবো না, আগে আত্মীয় স্বজনকে সুন্দরভাবে বাড়ি করে দাও, আমরা যার যার বাড়িতে রান্না উঠায় দেই, নিজের বাড়িতে কি তোমার বিয়ে দিয়ে বাড়ি করে দিব। এই কথা যদি আপনি বলতে পারেন, এই কথা যদি চিন্তা করতে পারেন, তাহলে আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি নবীর শাফায়াত পাবেন। আর যদি বলেন আয়োজন কম করছে কেন, তুই সেটা বুঝবি, আমাদেরকে ঠিক মতো খাবার দে, আমরা পেট করে খাবার চাই। নিজের বাড়িতে খাইতে গেলে 2 টুকরা মাংস দিয়ে আমার পরিতৃপ্ত হয়ে যায়, কিন্তু বিয়ে বাড়িতে ওই 2 টুকরার জায়গায় আমাকে 14 টুকরা না দিলে আমার মন ভরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এদের পরিচয় দিয়েছেন, যারা মুমিন বান্দা তারা এক পেটে খায়, যারা মুমিন বান্দা তারা খাবার বসলে দাওয়াত যখন খাইলে তারা এক পেটে খায়। কয় পেটে খায়? এক পেটে। ব্যাখ্যা করে দিতেছি, পেট কি আবার মানুষের 2টা থাকে? পেট মানুষের কয়টা? একটা। তো নবীজি কি বলতেছেন? নবী তো আর ভুল বলেন না, ভুল বলেন? আল্লাহ নবী বললেন, ওয়াল কাফিরুনা ইয়াকুলুনা সাবআতা আমআই, আর যারা কাফের তারা 7 পেটে খায়। কয় পেটে খায়? 7 পেটে খায়। নবীজি কি মিথ্যা কথা বলেন? না। নবীজি ভুল কথা বলেন? নবীজি বলতেছেন কাফেররা 7 পেটে খায়। আমি হাদিস পড়ার আশ্চর্য হলাম, মানুষ আবার 7 পেটে খায় কেন? দেখলাম অনেক মানুষ এমনি বাড়িতে স্বাভাবিক খাবার খায়, দাওয়াত খেতে গেলে পায়খানা বসে খুলে দেয়, পেটের আপনার পেট খুলে বসে খাইতে থাকে, আর বলে এদিকে দাও মিয়া, এদিকে দাও। দেখা যায় যে চতুর্দিকে মানুষ তাকায় থাকে, আরে এত খায়, রাখে কোথায়? কথা বলে ঠিক না? আসলে এরকম কিছু মানুষ ইচ্ছে করে খায়, বেশি করে খায়, বলে আজকে দাওয়াত পেয়েছে,